আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের ব্রয়লার মুরগিগুলো বয়স 30 দিন সম্পূর্ণ হলো। তো আমাদের এটা 41তম ব্যাচ। 41তম ব্যাচের মুরগিগুলোকে আমরা আজকে বিক্রি করে দিলাম। তো এই দেখেন মুরগিগুলো এখানে এনে রাখা হইতেছে। এগুলোকে এখন মাপা হবে এবং গাড়িতে লোড করা হবে। তো এখন এগুলো হাতে নিয়ে আসার কারণ হলো আমাদের ফার্ম থেকে রাস্তাটা প্রায় 1 মিনিটের দূরত্ব, যেখানে গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। সেই জন্য আমাদের ফার্ম থেকে রাস্তা পর্যন্ত মুরগি হাতে করে নিয়ে আসা হয়। তো এখানে আমাদের ফার্মে 1000 মতো মুরগি, সেখানে হয়তো 40-45টা মুরগি মারা গেছে, আর বাকিগুলো মুরগি হাতে করে এখানে এ পর্যন্ত আনতে হবে। তো এভাবে নিয়ে আসা এলাকাকে যেতে রাস্তা নাই। তো এই দেখেন মুরগিগুলো এখন মাপা হইতেছে। তো আজকে এখন সন্ধ্যা 7টা 7:30টার মতো বাজে। তো মুরগাটা হলো এখন একটু বৃষ্টি, দাঁড়ান দেখি কত বাজে, 19, 1, 2 এরকম আসতেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওজন ভালোই। আমরা ভাবছিলাম 17-18 আসবে, তো 19, 20, 18 এরকম আসতেছে। ওজন খারাপ না। তো যেহেতু বর্ষাকাল, সেহেতু মনে করেন যে রাস্তা খুবই খারাপ। তো সেই জন্য হয়তো গাড়িগুলো সন্ধ্যা চলে এসেছে। আর দ্বিতীয়ত হলো গিয়া, এই গাড়িগুলো সবসময় রাত 8টা-9টার পরে আসে। এবার হয়তো বর্ষাকাল মানে দিনে বৃষ্টি যার কারণে হয়তো সন্ধ্যার আজানের সময় তারা চলে এসেছে। যাই হোক, আর আমরা এই মুরগিগুলোকে লোকালে বিক্রি করলাম নাকি গাড়িতে বিক্রি করলাম সেই বিষয়ে এখন বলি। তো আমরা মুরগিগুলোকে অবশ্যই লোকালে বিক্রি করলাম, কারণ এখন বড় গাড়িতে মুরগি বিক্রি করা অনেক ঝামেলা, কারণ রাস্তা খারাপ। এই রাস্তার মাঝে গাড়ি যাইসা ফাইসা যায়, তো আরেকটি মহা বিপদে পড়ে যাবো। সেই জন্য আমরা ছোটো ভ্যানে এই মুরগিগুলো বিক্রি করলাম। তো এখানে কিছুক্ষণ লাইট অফ রাখতে হইতেছে আমাদেরকে, কারণ মুরগি মাপার সময় লাইট অন থাকলে দেখা যায় স্ক্রিনে অনেক বাইরে করে মুরগি লাফালাফি করে। তো অন্ধকার থাকলে মুরগি মাপতে সুবিধা। তো আমরা এখন লোকালে বিক্রি করলাম। আর একটা সুবিধা হলো, লোকালে বিক্রি করলে মাল হয়তো 2-3 টাকা কেজিতে বেশি পাওয়া যায়, আর গাড়িতে বিক্রি করলে কেজিতে 2-3 টাকা কম পাওয়া যায়। তো এভাবে আমাদের একটি গাড়ি লোড হয়ে গেল, ও এখন 2টি গাড়ি আছে এবং রাস্তায় আরও 3টি গাড়ি আসতেছে। তো আমরা এভাবে সম্পূর্ণ গাড়িগুলো ভরবো এবং গাড়িগুলোকে, যেহেতু বর্ষাকাল আমাদের রাস্তাটাও খুবই খারাপ, তো এদের সাথে আমাদের অবশ্যই যাইতে হবে। যেহেতু আমাদের রাস্তা কাঁচা, তো পাকা রাস্তা পর্যন্ত প্রায় 1 কিলোর মতো আমাদের সেই পর্যন্ত যাইতে হবে তাদের কাছে, কারণ গাড়িগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যদি আমরা না যাই, কারণ হয়তো অনেক কাদা আছে, গেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যাওয়া লাগবে। তো যাই হোক, আমরা এবার এখন মুরগিগুলো এভাবে মাপতেছি। তো অবশ্যই মুরগিগুলো আমাদের ভালোই মোটামুটি ওজন আসতেছে। তো এই দেখেন হাতে করে নিয়ে আসা লাগে, এটার একটা বড় ঝামেলা। যেহেতু ফার্ম করলে মানে ফার্মে রাস্তা না থাকলে আরেকটি ঝামেলায় পড়ে যায়। তো আমাদের এই মুরগিগুলো 30 দিন লালন পালন শেষে আমাদের কেমন ওজন আসলো এবং কেমন খরচ হলো সেই বিষয়ে আমরা আপনাদের আরেকটি ভিডিও দেবো। যেহেতু এগুলো মুরগিগুলো এখন বিক্রি করা হয়েছে, সবগুলো বিক্রি করার পর আমরা বুঝবো ওজনটা কেমন আসলো, সেই সম্পর্কে আপনাদের ভিডিও দেবো এবং খরচ এবং লাভ প্লাস হিসাবের সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের দেওয়া হবে। আজকে মুরগিগুলো সেল করার পর, সম্পূর্ণ মুরগিগুলো বিক্রি করার পর, মোটো ওয়েটটা জানার পরে আমরা সেই ভিডিওটা আপনাদের দিয়ে থাকবো। তো এখন প্রায় আমাদের মুরগি ভরা কাজ শেষ সবগুলো। তো এখন আমাদের আমাদের বাসা থেকে রাস্তা খুবই খারাপ। তো এখন 1 কিলোর মতো রাস্তা থেকে আমরা এগিয়ে একদম সরাসরি পাকা রাস্তায় দিয়ে আসলাম, যাতে এরা কোনো বিপদে না পড়ে। আর আমরাও দিয়ে আসার পর চলে আসতেছি, এখানে চলে যাইতেছে। তো আপনাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো, যেখানে আমাদের সম্পূর্ণ ভিডিও মুরগিগুলো সব দেওয়া হবে। আর এখানে কথা হলো, আমাদের এখনও 80টা মতো মুরগি রয়ে গেছে, এগুলো আবার কালকে বিক্রি করতে হবে, যেহেতু কাঁচা রাস্তা মুরগি গাড়িতে নিতে পারে নাই। তো আমাদের এই টার্গেটগুলো নামে 3টি প্ল্যাটফর্ম আছে, টিকটক, ইউটিউব এবং ফেসবুক। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।